ওইটা আসলে অমি ভাই ভালো বলতে পারবে। সত্যি কথা বলতে কি, হাজার হাজার কাজ করা থেকে ব্যাচেলার পয়েন্টের মতো একটা কাজ করলে আসলে আর কিছু লাগে না। ভাই ওটিটি তো আমাকে পাত্তাই দেন না। আপনারা কিছু বলেন, আপনারা একটু বিচার দিই আপনাকে। না, আমার আনফরচুনেটলি আমাকে কোনো সিন্ডিকেটে নেই নাই। আমি ফেসবুকে কোনো কিছু পোস্ট করলে মানুষ বলে শুভ ভাইকে দেখলে, শুভ ভাই কিন্তু দেখলে মাইন্ড করবে। আমার মনে হয় যে অন্তরা ক্যারেক্টারটার জন্য আসলে মানুষ আমাকে অনেক ভালোবাসে। আমাকে অন্তরা নামে চিনে, যদি বলি ফারিয়া বলে যে ফারিয়া কি। আচ্ছা, অন্তরা ক্যারেক্টারের জন্য মানুষ আমাকে অনেক ভালোবাসে। অ্যান্ড আমি কাজ না করলেও আমি যেখানেই যাই সবাই আমাকে অন্তরা অন্তরা বলে ডাকে। আমার অ্যাকচুয়াল নাম যে ফারিয়া এটা আসলে কেউই জানে না এখন। কাজ পুরোপুরি আসলে ছেড়ে দেই নাই, আমি একটু ব্রেক নিয়েছি। আমার ইচ্ছা আছে এই বছরটা খুব ভালো একটা নিউজ দিয়ে তারপর কাজ শুরু করব। সো ভালো নিউজটা কি ওইটা আসলে আমার জানানোর পারমিশন নাই, ওইটা হয়তো আমাদের ডিরেক্টর জানাবে। সো দেখা যাক, জানলে তো আপনারা মানে মানে ভালো নিউজটা সামনে আসলে তো সবাই জানবেনই আপনারা। না না, কোনো অভিমান না, ওইটা আমার পার্সোনাল রিজনে আমি কয়েকদিন কাজ করিনি, একটু ব্রেক নিয়েছি। আপনি একটু জানতে চাবো, দীর্ঘ একটা সময় ব্যাচেলার পয়েন্টে কাজ করছে, সামনে আমরা ব্যাচেলার পয়েন্টে আপনাকে দেখতে পাবো। ওইটা আসলে অমি ভাই ভালো বলতে পারবে, ওটা অমি ভাইকে জিজ্ঞাসা করতে হবে। অমি ভাই এখন হাউস উইক নিয়ে ব্যস্ত। এটা আসলে সবাই যেখানেই যাই সবার একটাই প্রশ্ন, মানে কমন পিপলদের একটাই প্রশ্ন যেখানেই যাই, যে আপু 5 কবে আসবে, সিজন 5। তো ওইটা আসলে বলার পারমিশন আমার নাই, অ্যান্ড আমি নিজেও আসলে জানি না। সবাই চাচ্ছে যে এই বছর অ্যাটলিস্ট আসুক ব্যাচেলার পয়েন্ট। তো আমিও চাই, কারণ সত্যি কথা বলতে কি, হাজার হাজার কাজ করা থেকে ব্যাচেলার পয়েন্টের মতো একটা কাজ করলে আসলে আর কিছু লাগে না, যেটা আমি বিলিভ করি। যে আমি আসলে লাক্স চ্যানেল সুপারস্টার থেকে আমার শুরু, চ্যানেল আই আজকে স্পন্সর। তো আমার মনে হয়েছে আমি হাজার হাজার যতই কাজ করি না কেন, এক ব্যাচেলার পয়েন্টে কিন্তু আমাকে মানুষ চিনছে। আমি আগে কি করেছি না করেছি খুব কম মানুষই আমাকে চিনতো, কারণ আমি কাজ খুব কম করতাম। তো একটা ব্যাচেলার পয়েন্টই আসলে এনাফ, মানে একটা কাজ করলেই আসলে হাজার হাজার কাজ করা লাগে না, একটা ভালো কাজ করলেই আসলে এনাফ। এই বিষয়টা খুব এনজয় করি, যেটা বললাম যে এটাই আসলে একজন অ্যাক্ট্রেসের সার্থকতা, যখন তাকে হচ্ছে মানুষ তার ক্যারেক্টারের নামে চিনে, ওই বিশ্বাসযোগ্যতাটা সে অর্জন করে, যে ওই ক্যারেক্টারটাই উনি। মানে আমি যে আসলে আমার যে একটা পার্সোনাল লাইফ আছে, আমি ফেসবুকে কোনো কিছু পোস্ট করলে মানুষ বলে শুভ ভাইকে দেখলে, শুভ ভাই কিন্তু দেখলে মাইন্ড করবে, বা শুভ ভাইকে বলতে হবে আপনি একা একা ঘুরতেছেন কেন, শুভ ভাই কোথায়। মানে দে ডু বিলিভ যে অ্যাকচুয়ালি শুভকে আমি ডেট করি, অ্যান্ড আমি বিদেশে গেলে শুভ আমার সাথে যায়, অথবা শুভ আমাকে শপিং করে দেয়। তো এটা আমি খুব খুব এনজয় করি, খুব মজা লাগে। শুভ ভাইয়ের যেহেতু কথা বললেন, শুভ ভাইয়ের সাথে সামনে আমরা কোনো কাজে দেখতে পাবো? শুভ ভাই তো কানাডায়, শুভ ভাই তো কানাডায় অনেকদিন ধরে, সো জানি না কবে আসবে। ছোট্ট একটা মজার কথা বলি, রিসেন্টলি আমি মালয়েশিয়ায় গিয়েছিলাম। তো মানে এত ভালো লেগেছে আমার, মানে অন্তরা হওয়ার পর আমার মালয়েশিয়ায় ফার্স্ট যাওয়া। মালয়েশিয়া আমি পড়াশোনা করেছি, বাট অন্তরা হওয়ার পর যেহেতু প্রথম গিয়েছি, এয়ারপোর্ট থেকে শুরু করে মানে পুরাটা জার্নি আমি এত বাংলাদেশি মানুষের ভালোবাসা পেয়েছি। এবং আমার গাড়িটা পর্যন্ত এয়ারপোর্টে যারা স্টাফ, যারা কাজ করেন, আমাদের বাংলাদেশি যারা কাজ করেন এয়ারপোর্টে, আমার এত ভালো লেগেছে। ক্লিনার থেকে শুরু করে সবাই আমাকে দেখে এমনভাবে দৌড়ে এসেছে মালয়েশিয়ান এয়ারপোর্টে যে অন্তরাপু অন্তরাপু, অ্যান্ড আমার গাড়িটা পর্যন্ত তারা বুক করে দিয়েছে। মানে একদম আমি যাওয়ার আগ পর্যন্ত তারা আমার সাথে ছিল, মানে হোটেলে পৌঁছানোর আগ পর্যন্ত তারা ট্রাই করেছে যে অন্তরাপু যাতে সেফলি হোটেলে পৌঁছাতে পারে। মানে এটা যে আমার কি ভালো লেগেছে, এটা আসলে ভাষায় প্রকাশ করা মনে। সবে পড়া তো মনে হয় 14 ফেব্রুয়ারিতে। কি কাজ দেখতে পাবো? তা যেটা বললাম যে আমার ডিরেক্টর বলবে, ওটা আসলে আমার বলার পারমিশন। আমি একটা মানে ভালো কাজ দিয়ে সবার সামনে আসবো, ওটা আসলে এখন বলতে চাচ্ছি না। আমার আনফরচুনেটলি আমাকে কোনো সিন্ডিকেটে নেই নাই, সিন্ডিকেটের মধ্যে আমাকে নেই নাই, এইটাকে দিয়ে হবে না। আসলে সিন্ডিকেট বলতে আসলে যেটা ক্লিয়ার করি আমি, যে একজন নায়কের একটা নির্দিষ্ট থাকে না, কমফোর্ট জোন থাকে, যে আমি এই নায়িকাটার সাথে কাজ করে আমার ভালো লাগে। এটা এমন না যে তার সাথে ব্যক্তিগত সম্পর্ক থাকতে হবে। একটা কমফোর্ট জোনে যখন একটা নায়ক পৌঁছে যায়, যে ওর সাথে আমার সিঙ্ক হচ্ছে, আমি যখন অ্যাক্টিং অ্যান্ড রিঅ্যাক্টিং, মানে অ্যাক্টিংটা তো মানে নির্ভর করে তোমার পাশে যে কো অ্যাক্টর সে কেমন অ্যাক্টিং করছে। তো যখন দেখে যে ওর সাথে আমার অ্যাক্টিং করতে সুবিধা হচ্ছে, ভালো লাগছে, তখন ওই নায়কই রেফার করে। এটা আমাদের মিডিয়াতে হয় যে নায়করাই মোস্টলি চুজ করে যে একদম সাথে কাজ করতে।
তো এই জিনিসটা হয় আমাদের, এটা অস্বীকার করব না। যার সাথে কমফোর্ট জোন থাকে, যার সাথে কাজ করে ভালো লাগে, তাকে সে বলে যে রেফার করে যে এই নায়িকাকে নিতে পারেন, ওর সাথে আমার কাজ করতে ভালো লাগে, বা দর্শক দেখছে অ্যান্ড ভিউ ভালো হচ্ছে, এখন তো ভিউ বাণিজ্য। সো সেই দিক থেকে বলবো যে আমি একটু আনফর্চুনেট, আমাকে হয়তো কারো ভালো লাগে না, আমি হয়তো ওই কমফোর্ট জোনটা, মানে অ্যাক্টিং হয়তো একটু এখনো কাঁচা আছি, হয়তো আরো শিখতে হবে। সো আমার মনে হয় যে এই জন্য আমি আসলে কখনো কোনো সিন্ডিকেটে করি নাই, আমি আসলে ইন্ডিভিজুয়ালি কাজ করে গেছি। যে ডাকছে আমাকে, আমার মনে হয়েছে যে কাজটা আমি করার যোগ্য, বা আমাকে মনে করছে যোগ্য, ওই হিসেবে আসলে কাজটা হয়েছে। ওটিটি তো আমাকে পাত্তাই দেন না। আপনারা কিছু বলেন, আপনারা একটু বিচার দিই আপনাকে, আপনাদেরকে একটু বিচার দিই, আমাকে কেন পাত্তা দেন? আমি কি দেখতে এতটাই পচা? সম্প্রতি মেয়াজাবিল পরিমণির পর অপবিশ্বাস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের একটা ঘটনা দেখেছেন, কি বলবেন আপনারা? আসলে শিল্পীরা কি নিরাপদ? এটা আসলে আমি এটা নিয়ে কমেন্ট করতে চাই না, এটা আসলে খুবই সেন্সিটিভ একটা ইস্যু। ওনারা মনে করেছেন যে হয়তো ওপেনিংটাতে হয়তো ওনাদের হয়তো মনে হয়েছে যে এটা করতে দেওয়া উচিত হচ্ছে না। ওনাদের আসলে এগেনস্ট আমি কথা বলার মতো আমি মনে করি না আমি কেপেবল না। এটা আসলে আমাদের আমাদের দিক থেকে আমরা তো আসলে ভাই, আমরা তো কাজ করি, আমরা কাজ করে খাই। তো এখন এটা আসলে রাজনৈতিক ব্যক্তিরা ভালো উত্তর দিতে পারবে যে আমরা কতটা সেফ, অ্যান্ড এই জিনিসগুলো যদি আসলেই একটা জায়গায় পৌঁছে যায় যে এই ওপেনিংগুলো করতে দেওয়া যাবে না, বা হয়তো রাজনৈতিক দিক থেকে ওদের মনে হচ্ছে যে এটা সমাজের জন্য খারাপ, ওনারাই আসলে ভালো বুঝতে পারবেন। তো এটা এই ব্যাপারে আসলে আমি কমেন্ট করি। আপনি কিভাবে? আমার কাছে প্রতিদিনই ভালোবাসা দিবস। আপনি যদি রাইট পার্টনারটার সাথে থাকেন, আপনার পার্টনার যদি সঠিক হয়, তাহলে আমার কাছে মনে হয় ভালোবাসার জন্য কোনো নির্দিষ্ট দিন লাগে না। বাট যদিও আমরা 14 ফেব্রুয়ারি সেলিব্রেট করি, খুবই মিষ্টি একটা দিন। ভালোবাসা সবার মধ্যে ছড়িয়ে যাক, অ্যান্ড সবাই ভালো থাকুক, ভালোবাসার মানুষটা নিয়ে গেছে।